সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ আমি সারদা মার একটা কথা বলি। সারদা মা বলছেন নিত্য ধ্যান করতে হয়। কেন? নিত্য ধ্যান করলে মনটা একাগ্র হয়। সবসময় বিচার করতে হয় কোনটা অনিত্য বস্তুতে কেন আমি মন দিয়ে রেখেছি। কারণ ঈশ্বরই সত্য। যখন আমি দেখব যে এটা অনিত্য বস্তুতে আমি মন দিয়ে রেখেছি, তখন মনটা আস্তেই উঠে যাবে। কারণ যেইখানে মন দিয়ে আমার কিছু উপকার হবে না, ওটাতে তো মন দিব না আমি। তার জন্য মা বলছেন নিত্য ধ্যান করতে বলছেন, কিন্তু সবসময় ফট করে বললে তো আর হবে না। মা বলছেন জপ করতে, জপাত সিদ্ধিও হয়। যদি ধ্যানটা প্রথম প্রথম না হয়, আমরা যেই গুরুরই দীক্ষা নেই না কেন, জপ করব। জপটা যেন চিন্তা মনে নিয়ে না, একদম যখনই জপ করব ঈশ্বরকে বা গুরুকে দেখে দেখে জপ করব। চিন্তা আসবে, আসুক, আমি ডিস্টার্ব হব না। আমি আসবে, ও গুড়গুড় করবে, আবার চলে যাবে। আমি জব করব, আমরা জব করব, ঈশ্বরকে দিকে দেখে দেখে, গুরুকে দেখে দেখে জব করব। জব করতে করতে কি হবে, মনটা না শান্ত হবে। মন তো না এই জন্য পাগলা হস্তি, এটাও সারদা মারই কথা। মনটা আস্তে আস্তে শান্ত হবে। মনটা শান্ত হলে তখন জবটা করতে ভালো লাগবে। একটা সময় করে নিব জবটা করার, যখনই পারি। পুজো দিতে গেলে যদি পিছনে কাজ তাড়া থাকে, রান্না থাকে, এই থাকে, ঠিক আছে আমি পুজো দেওয়ার সময় করব না, যখন আমার সময় হবে ওই সময় মতো। যে সারাদিনে একটা সময় তো আমি পাই, যদি তাও না পাই, শুধু জ্বর একটুকু করবো। ওই জব করতে করতে আমাদের মনটা তখন শান্ত হবে। মনটা শান্ত হলে তখন আমরা ধ্যানটা করতে পারবো। তখন আমি হৃদয়ে আমার ইষ্ট বলো, গুরু বলো, তাকে দেখে দেখে, তার চরণ দেখে দেখে শুধু তাকে দেখবো আর শ্বাসটা নেব, আর কোনো চিন্তা থাকবে না। যারা করছি আমরা, তারা তো জানি তার যে কি টেস্ট। আর যারা করি না, আমরা এটা শুরু করব। তবে দেখব ভীষণ ভালো লাগে। ধ্যানের টেস্টই আলাদা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে সব আমার মধ্যেই আছে, আমি জানি না, তাই আমি সবার কাছে আশীর্বাদ খুঁজে বেড়াই, সবার কাছে দৌড়ে বেড়াই, এই আর তার কাছে যাই, ওই আমার ছেলেকে এটা করে দাও, আমার এটা, কিন্তু আমার মধ্যেই সবটা আছে। আমি যখন ধ্যান করব, ধ্যানটা যখন গাঢ় হবে, একটা নেশা নেশা ভাব হবে, তখন দেখবে এই ধ্যানের শক্তি আলাদা, এ ভিতর থেকে আসে। তখন দেখবে ভালো লাগবে। এই যে মহাপুরুষ অবতার পুরুষরা কি এমনি বলে গেছেন, সারদা মাকে এমনি বলেছেন ধ্যান করো। তো আমাদের তখন দেখবে ভিতর থেকে একটা টান ফিল হবে। তখন আমরা বুঝবো, তখন আস্তে আস্তে বুঝবো কি, তখন এই ভিতর থেকে সেই বুঝিয়ে দেন যে এই জগৎটা একটা অনিত্য বস্তু। আমরা এখানে মনুষ্য জন্ম হয়েছে ঈশ্বর উপলব্ধির জন্য। এটা ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, আমার কথা না গো। ঈশ্বর উপলব্ধির জন্য জগতে যা করার সেটা তো হবেই। আমার প্রারব্ধ, আমার কর্মফল, আমার সৌভাগ্য, যা কিছু আমি তো সব পাবোই, সব ভোগ করবোই। কিন্তু তবুও আমরা না নিজেরা একটু বেশি ওস্তাদি করি। এইটা হলো তো আরেকটা লাগে, এইটা হলো তো আরেকটা লাগে। এটাও একটা মায়ারই খেলা। কিন্তু যখন আমরা বুঝছি যে এটা মায়ের খেলা, তবে আর আমি ওটার মধ্যে থাকি কেন? তো আমি ওটার থেকে বেরিয়ে আসি, আমি ঈশ্বরের সাথে থাকি, ঈশ্বরকে নিয়ে ঘর করি, তার সাথেই কথা বলি। তখন দেখবে ধ্যানের মাধ্যমে সব কিছু বুঝতে পারা যায়। যত রকম যা কিছু প্রবলেম আসুক, যা কিছুই আসুক, তো আমরা যখন ওখানে ওই কথাটা নিয়ে যখন ডুবে যাব, তখন ওখান থেকেই বুঝতে পারা যায়। দেখো ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মাকে জিজ্ঞেস করছিল যে তোতাপুরী আমাকে বলছে, তোতাপুরীর কাছে সে করতে, দীক্ষা নিতে, শিক্ষা নিতে। মা আমি করবো? তাই এসে বললো হ্যাঁ মা বলছে করতে, মা বলছে। মা কি কোষ্ঠীপাত্রের কালী ঠাকুর কি কথা বলে? ঠাকুরের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে উনি শুনতে পান গো। আমরা যদি ধ্যানটা গভীর করি, তার ভিতর থেকে একটা আওয়াজ আসে, আমরা সব কিছুর ওখান থেকেই আমরা উত্তর পেয়ে যাই। এর জন্য মা বলছে নিত্য ধ্যান করো। ধ্যানটা খুব জরুরি, কারণ আমাদের ভিতরের শক্তিটা যদি জাগ্রত করতে হয়, ধ্যানটা খুব জরুরি। আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।